আমের কাসুন্দি বানানোর জন্য প্রথমে আমগুলোকে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমগুলোকে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নেব। লবণ আর হলুদ খুব সুন্দর করে মেখে নিয়েছি আমগুলোর মধ্যে। এবার আমগুলো নিয়ে গিয়ে রোদে একটু বসিয়ে দেব। আমগুলো এবার প্লেট থেকে তুলে একটা ছাঁচের মধ্যে নিয়ে নিয়েছি। এবার একটা জায়গায় অল্প পরিমাণ সর্ষের তেল নিচ্ছি, যাতে কাসুন্দি করার সময় এটা মাখাতে পারি। এই সর্ষের তেলটাও রোদের মধ্যে বসিয়ে রাখবো যাতে গরম হয়ে যায়। আর একটা জায়গায় নিয়েছি সর্ষে আর শুকনো লঙ্কা। আমগুলোকে রোদের মধ্যে এনে বসিয়ে দিয়েছি যাতে ভালোভাবে জল ঝরে যায়। আর এটা ঢাকা দিয়ে দিলাম কারণ যাতে কোনো কিছু উড়ে এসে না পড়তে পারে। আর এখানে তেল আর সর্ষে লঙ্কাটা একটু রোদে দিয়ে দিলাম। 2 থেকে 3 ঘন্টা পরে আমগুলো তুলে নেব। আর তেল আর সর্ষে শুকনো লঙ্কাটাকেও তুলে নেব, কারণ আমগুলো রোদে থাকলে পুরো জল ঝরে সুন্দরভাবে নরম হয়ে যাবে। প্রায় 3 ঘন্টা হয়ে গেছে। 3 ঘন্টা পর আমি আমটাকে রোদ্দুর থেকে তুলতে এসেছি। এই দেখুন পুরো আমগুলো শুকনো শুকনো হয়ে গেছে আর একদম নরম ভাব হয়ে গেছে। আর আমটার থেকে কতটা পরিমাণ জল বের হয়েছে দেখুন। আর এদিকে তেল আর সর্ষেটাও প্রায় গরম হয়ে গেছে। এগুলোকে রোদ থেকে তুলে নিয়ে যাব। এইবার সর্ষেগুলো আর শুকনো লঙ্কাগুলো মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। এবার আমি একটা থালার উপরেতে পুরো আমগুলোকে নিয়ে নিচ্ছি। এবার পুরো আমটার উপর সর্ষে আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। তেল সবটা দেব না, অল্প পরিমাণ দেব। এবার আমের সাথে সর্ষের গুঁড়োটা খুব সুন্দর করে মিশিয়ে নেব। এতে কোনো রকম লবণ এখন দিলাম না, কারণ যখন রোদে বসিয়ে দিয়ে এসেছিলাম তখন এর মধ্যে লবণ আর হলুদ মেখে দিয়েছিলাম, তাই এখন হলুদ আর লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার সর্ষেগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আম আর সর্ষে একসঙ্গে মেশানোর পর কাসুন্দি অলরেডি তৈরি হয়ে গেছে। এবার একটা কাঁচের জারের মধ্যে কাসুন্দিটা ভরে দেব। এবার কাঁচের জারের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব সুন্দর করে জারের চারিগায়ে লাগিয়ে নেব। এবার এর মধ্যে কাসুন্দি অল্প অল্প করে ভরে দেব। এই কাসুন্দি একবারে অনেকটা করে রাখলে সারা বছর খাওয়া যাবে। আর এই কাসুন্দি ভাত কিংবা মুড়ির সঙ্গে খেতে খুব ভালো লাগে। পুরো কাসুন্দিটা জারের মধ্যে ভরে দিচ্ছি।
এইবার যে তেলটা রোদে গরম করতে দিয়েছিলাম তার কিছুটা বেঁচে আছে, সেই তেলটা সব দিয়ে দিচ্ছি কাসুন্দির মধ্যে। কারণ এই কাসুন্দিটাকে প্রায় 1 সপ্তাহ মতো রোদের মধ্যে বসিয়ে রাখতে হবে। রোদে বসিয়ে রাখলে আমের যে শক্ত শক্ত ভাবটা আছে সেটা প্রায় নরম। আমের কাসুন্দি বানানো একেবারে রেডি। এবার জারটাকে ভালোভাবে বন্ধ করে রেখে দেব, যাতে বাইরের কোনো হাওয়া না ঢুকতে পারে। আর 1 সপ্তাহ মতো রোদের মধ্যে বসিয়ে দেব, যাতে কাসুন্দির আমগুলো খুব নরম হয়ে যায় এবং টেস্টটাও যেন খুব ভালো হয়, তাহলে খেতে খুব ভালো। আর যখন রোদের মধ্যে বসিয়ে রাখবো তখন জারের ঢাকনাটা অল্প একটু আলগা করে রাখবো, যাতে আমের মধ্যে যে জল ভাবটা আছে সেই জল ভাবটা জলীয় বাষ্প হয়ে জারের মধ্যে থেকে বেরিয়ে যেতে পারে। 1 সপ্তাহ রোদে দেওয়ার পর যখন আমটা খুব নরম হয়ে যাবে আর টেস্ট খুব সুন্দর হবে, তখন একেবারে কাসুন্দি রেডি হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।